সিলেটের দ্বীনী মারকাজ মুহিউস-সুন্নাহ শায়েখ আনোয়ারুল হক চৌধুরী রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত হযরত শাহ সুলতান রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা প্রাঙ্গণ। সকাল থেকেই এখানে ছড়িয়ে পড়ে এক আলোকময় আবহ। দেশের নানা প্রান্ত থেকে আগত আলেম ছাত্র ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে রূপ নেয় এক উৎসবমুখর পরিবেশ। অন্যতম প্রখ্যাত আলেম আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরীর দরসে বুখারীর ৫৪ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। দুপুরের পর মাদ্রাসা মাঠে বসে বিশাল আয়োজন। আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। পর্যায়ক্রমে মঞ্চে উঠে আসেন দেশের বরেণ্য শায়খুল হাদিসগণ। তারা কিয়ামপুরীর অর্ধশতাব্দীর বেশি সময় ধরে চলমান বুখারী শরীফ পাঠদানের ইতিহাস, ত্যাগ, সংগ্রাম এবং উম্মার প্রতি তার অবদান নিয়ে হৃদয়স্পর্শী আলোচনা পেশ করেন। সন্ধ্যার পর আসে অপূর্ব এক মুহূর্ত। আল্লামা কিয়ামপুরী নিজ হাতে তার বুখারীর তাকরীর ইফাদাতুল কারী উপস্থাপন করেন। সংবর্ধনা উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়কও উন্মোচন করেন তিনি। এরপর ঘোষণা করা হয় বিশেষ সম্মাননা। দরসে বুখারীর মহিমান্বিত ৫৪ বছরের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে প্রদান করা হয় রৌপ্য পদক। সংবর্ধনা গ্রহণ শেষে কিয়ামপুরী ছাত্রদের উদ্দেশ্যে মূল্যবান নসিহত প্রদান করেন। এরপর তার আবেগঘন দোয়ার মাধ্যমে সমাপ্ত হয় দিনের আনুষ্ঠানিকতা। দোয়া শেষে উপস্থিত হাজারো ফুজালার মাথায় পাগড়ি পরিয়ে দেয়া হয়। মহাসমারোহে অনুষ্ঠিত এই সংবর্ধনা দ্বীনী অঙ্গনে এক নতুন ইতিহাস তৈরি করেছে, আর সিলেটের এই প্রাচীন মারকাজে রেখে গেছে এক উজ্জ্বল স্মরণীয় অধ্যায়। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, ঢাকা।